আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইভ চালু হওয়ার পরও কেটে গেল। আসলে আমাদের দেশের নেটের অবস্থা এতটাই ভালো। যাই হোক, যা না বললে নয়, এই শিরোনামে যে লাইভগুলো আমি করতেছিলাম, এই লাইভের এটাই আমার 50তম এবং শেষ পর্ব। এরপর থেকে সমকালীন জরুরি আলাপ শিরোনামে আমার আলোচনাগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে যেটা আলাপ করার প্রয়োজন হয় সেটা নিয়ে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, শিরোনাম দেখতে পাচ্ছেন যে হিন্দুত্ববাদীদের আস্ফালন আমাদের ও রাষ্ট্রের কর্ম। আমি কয়েকটি কথা বলি, তিনটা নাম বিশেষভাবে একটু মনে রাখবেন। 1 নম্বর, হরিদাস বাবু। তিনি কি করতেছেন? 82 ফুট লম্বা এরকম ভাবে রাম মূর্তি নির্মাণ করতেছেন। 82 ফুট লম্বা, পিছনে নিশ্চয় কোন একটা কারণ আছে। এটা 82 না হয়ে 72 হতে পারতো, 92 হতে পারতো, 85 হতে পারতো, 80 হতে পারতো, 70 হতে পারতো, 100 হতে পারতো। 82 কেন? গাইবান্ধার পলাশ বাড়িতে যে মূর্তিটা নির্মাণ করা হচ্ছে, এটা 82 ফুট কেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটা জায়গায় যাইতে হবে। আমাদের হিলি বর্ডার, সেখান থেকে পলাশ বাড়ি হয়ে কামালপুর বর্ডার দূরত্ব কতটুকু জানা আছে? মাত্র 82 কিলোমিটার। এই 82 ফুট উচ্চতার মূর্তির মাধ্যমে তারা এই বর্ডারকে একটা দাগ টেনে দিয়েছে, তথা হিলি টু কামালপুর, মাঝখানে পলাশবাড়ি, এই এরিয়া দিয়ে ভারতের সীমানায় যে জায়গাটুকু পড়ে সবটুকু তারা এখান থেকে দখল করে নেয়। আপনাদের জানা আছে কি নেই আমি জানি না, এই যে লোক মূর্তি নির্মাণ করতেছে এ কিন্তু একজন সবজি বিক্রেতা, এ কিন্তু একজন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ফ্যামিলিতে রিজার্ভ করা ব্যক্তি। সে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অবস্থার ব্যক্তি। আজ সে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি নির্মাণ করতেছে, টাকাটা কোথায় পায়? কেউ অর্থায়ন করল, কিভাবে করল? এরপর আসি পলাশকান্তির কথায়। হিন্দু লিডার, যার আমরা ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, ওই শয়তানের সঙ্গ তার ছবি ভাইরাল হতে আমরা দেখছি। যার রাষ্ট্রে মুসলমানদেরকে এবার গরু কুরবানি দিতে দেয়নি, যার রাষ্ট্রে মসজিদ গুলো ভেঙে ফেলা হচ্ছে, যার রাষ্ট্রে বলা হচ্ছে নামাজ পড়তে হলে বাংলাদেশে যেয়ে পড়, যার রাষ্ট্রে এরকম ভাবে পোস্টার লাগানো হচ্ছে যে হালাল খাবার বর্জন করুন, যার রাষ্ট্রে পোস্টার লাগানো হচ্ছে মুসলিমদের কাছে জমি বিক্রি করা বন্ধ করুন, কোন হিন্দু কোন মুসলিমের কাছে জমি বিক্রি করবে না, বরং মুসলিমদের জমি কিনবে, এভাবে উচ্ছেদ করবে। ওই শয়তানের সঙ্গে ছবি তোলা পলাশকান্তি, সে আমাদের বাংলাদেশের মাটিতে গাইবান্ধার পলাশ বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে হুমকি দেয়, রাম মন্দির এখানে নির্মাণ হবেই, যদি ভালো না লাগে গাইবান্ধা ছেড়ে চলে যা, তোরা গাইবান্ধা ছেড়ে চলে যা। তুই মুই করে কথাগুলো কতটুকু পাওয়া? কেমন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের শাসকরাও তার কাছে কিচ্ছু না, শাসকদের উপরে পাওয়ার রাখে। পাওয়ারের উৎসটা কোথায়? এখনো সে বাহিরে। আর আমাদের প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার এখনো হাতের চুড়ি পড়ে বসে রয়েছে। একটু চিন্তা করেন। এরপরে আর এক হারামজাদি চরিত্রহীনা অ্যাডভোকেট চৈতালি, এই শয়তানি আবার দাবি করছে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠন। এদের বাবারা কি মুসলমানদের জন্য আলাদা প্রদেশ গঠন করে দিয়েছে ভারতে? আমি শেষ হাসিনার পতনের পর একটা লাইভে বলছিলাম যে আমরা আজও সংখ্যালঘু, আমরা এখনো সংখ্যাগুরু হতে পারি। আদৌ কি সংখ্যাগুরু হতে পারবো? একটা লাইভে জানা বললে নয়, শিরোনামে আছে, দেখে নিবেন। আমরা আসলেই সংখ্যার দিক থেকে সংখ্যাগুরু হলেও প্রকৃত ক্ষমতার দিক থেকে সংখ্যালঘু।
আমি কয়েকটা ভিডিও ওখানে করছিলাম, 23, 24, 25 কয়েকটা পর্ব, এগুলো আপনারা একটু দেখে নিন যদি কারো মনে চায়। সেখানে আমি বলছিলাম এদের আস্ফালন বন্ধ করার জন্য আমরা যে কাজগুলো করতে পারি। আজকে আবারও বলতেছি, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। সংক্ষেপে আমরা কয়েকটা কাজ করব। 1 নাম্বার, যত বড় আদর্শবান ব্যক্তি হোক না কেন, যত ভালো ব্যবহার আমাদের সাথে করুক না কেন, আমরা কোন হিন্দুর সঙ্গে কোন প্রকারের, কোন রকমের, কোন ধরনের কোন অর্থনৈতিক লেনদেন করব না। তাদের দোকান থেকে আমরা কোনো কিছুই কিনবো না। কোন হিন্দু ড্রাইভারের গাড়িতে আমরা উঠবো না। কোন হিন্দুর কাছে আমরা জমি বিক্রি করব না, পারলে তাদেরটা কিনব। 1 নম্বর কাজ। নাম্বার 2, আমাদের কর্তৃত্বাধীন মুসলিমদের কোন প্রতিষ্ঠানে হিন্দুদেরকে আমরা চাকরি দিব না। তারা যে প্রতিষ্ঠানগুলোর মালিক, আমরা সেখানে চাকরি করব, কিন্তু তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে চাকরি দিব না। মাত্র এই 2টা কাজ আমরা করি। মারামারির দরকার নেই, হানাহানির দরকার নেই, এমনিতে তারা অর্ধেক। আর রাষ্ট্রের কাছে দাবি বিশেষভাবে এই 3টা। হরিদাস তার অর্থের উৎস খুঁজে বের করে, সেই অনুযায়ী তাকে বিচার করে। কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সে কাদের এজেন্ট, তার রাষ্ট্রদ্রোহী, তার প্রমাণগুলো বের করে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচারের আওতায় নেন। প্লাস পাশাপাশি পলাশকান্তি এবং অ্যাডভোকেট চৈতালি, এই 2টা তো প্রকাশ্যে রাষ্ট্রদ্রোহিতা করছে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে গ্রেফতার করে। এটা তো ব্যক্তি গেল। হিন্দুত্ববাদীদের আস্ফালন রোধে রাষ্ট্রের করণীয় কি? এক্ষেত্রে আমি রাষ্ট্রকে বলবো, আমার জায়গা থেকে ছোট্ট একটা পরামর্শ, যে আমাদের বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 6%, কিন্তু আমার জানা মতে সরকারি চাকরিতে প্রথম শ্রেণী সহ বিভিন্ন পর্যায়ে এদের অংশগ্রহণ 30%-এর উপরে। যতদিন পর্যন্ত 6% এদের জনসংখ্যা নেমে না আসবে, ততদিন পর্যন্ত হিন্দুদের জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারি সকল চাকরিতে দরওয়াজা বন্ধ করে দেন। তারা জনসংখ্যার যত পার্সেন্ট চাকরি পাবে তত পার্সেন্ট, আমি বৈষম্য করতে বলছি না। একেবারে অবসরে যেতে যেতে 6%-এর নিচে নেমে আসবে। এরপরে যত চাকরির নিয়োগ হবে তাদের পার্সেন্টেজ অনুপাতে তারা চাকরি পেতে থাকবে যোগ্যতা অনুসারে। এর থেকে বেশি তাদেরকে চাকরি দিয়ে না। শুধু এতটুকু কাজই করেন, আমার বিশ্বাস তাদের এই আস্ফালন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র যদি এই কাজটা করতে না পারেন, শুনে রাখেন, আজ পতিত স্বৈরাচারের দোষর যারা রয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরা স্বতন্ত্র ধর্মের অনুসারী। ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি বলছি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের নাম না, এটা একটা স্বতন্ত্র ধর্মের নাম। এই ধর্মের অনুসারীরা যে কোনো সময় এই হিন্দুদের সঙ্গে মিলে আপনাদের জন্য অনেক 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 বড় বিপদ ডেকে আনবে। দেশের স্বার্থে, আপনাদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থে, এই দেশের মুসলমানদের কল্যাণের স্বার্থে এতটুকু পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন, এটা আমি আশা করি। এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছে তাদের কাছে আমার অনুরোধ, এটাকে এত বেশি পরিমাণে শেয়ার করবেন যেন রাষ্ট্রের কর্ণধারদের কাছে আমার এই দাবিগুলো পৌঁছে যায়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথাকে শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।